অবশেষে জানা গেল দোষটা আসলে কার। যদি আমি আমার ব্যক্তিগত মতামত বলি তাহলে এই বিচ্ছেদের পেছনে সম্পূর্ণ দায়ী জয়ী। এই অল্প বয়সে পেকে যাওয়া মেয়েটার জন্যই ছেলেটার বাড়িতে এত অশান্তি এবং ছেলেটার জীবনেও। তো চলো এক এক করে দেখি জুইয়ের কিছু কুকর্ম। এই যে ছেলেদের সাথে ফেসবুকে কিভাবে কথা বলে। প্রথমত জুইয়ের বাড়ির লোক মানে তার বাবা মা তাকে ভালো শিক্ষা দিতে পারেনি এবং তারা তাকে কখনো শাসন করার চেষ্টাই করেনি। কেন বললাম এই কথা? ওর বাবা সামনে আমাকে বলে যে আমি 100 পোলার সাথে যদি শুয়ে থাই উলংস তোর কোনো সমস্যা, তখন ওর বাবা পাশের থেকে হাসে কিন্তু কিছু বলে না। আশা করি বুঝতে পেরেছেন, গুদাম যদি গুয়ে ভরা থাকে দোকান থেকে তো গন্ধ আসবেই, তাই না আঙ্কেল? ওর জন্য আমার মার গায়ে পর্যন্ত আমি হাত তুলছি। ভাই কি শোনাইলি তুই এটা? যেই মায়ের পায়ের নিচে তোর জান্নাত, তুই ওই রকম একটা মেয়ের জন্য সেই মায়ের গায়ে হাত তুললি? কাজটা মোটেও ঠিক করিসনি। তখন আমার বাসায় থাকতো, ও সুন্দর মতন চলাফেরা করতো, আর যখন আর বাবার বাসায় যাইতো তখন মানে বাবার সামনে কি গেঞ্জন কীভাবে কমার কথা, যে জামা কাপড়ের ভিতরে যে একটা পরে। ছি, বাবা মায়ের সামনে ব্রা পরে ঘুরতে লজ্জা লাগে না? তুই কি আদেও এক বাপের বেটি, নাকি তোর মাও 12 ঘাটের পানি খেয়ে তোকে জন্ম দিয়েছে? আর তার মা বলে আমাকে চ্যালেঞ্জ করে যে তোরে আমি জীবনকার জন্য জেল খাটাবো, এটা আমি তোরে চ্যালেঞ্জ করলাম। তার মা আমাকে এটা বলছে। আমি কি আপনি পারবেন না, সবসময় জয় হয় সত্তর। এটা বলার পরে তার যখন কোর্টে গেছি আমার মার সাথে আমাদের সাথে খারাপ ব্যবহার করছে সবার সামনে। ভাই এখন সত্য কথা বলে জয় পাওয়া মিরাক্কেলের মতো। এখন সত্যের থেকে মিথ্যার জোর অনেক বেশি। তবুও দোয়া রাখি তুই ভিডিওতে যে যে প্রমাণগুলো দিয়েছিস সেগুলো যদি সত্যি হয় তাহলে ইনশাল্লাহ জয়টা তোরই হবে, কোনো নষ্টা মেয়ের নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এই ঘটনার পেছনে আসল দোষী কে সেটা যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমি সেই কমেন্টে পিন করে দিব। এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।